আসসালামু আলাইকুম। আমার গ্রামের কত সুন্দর রাস্তা। এগুলা কিন্তু ভুট্টার খোসা এখানে সারি সারি পড়ে আছে দুপাশে। আর এদিকে সবুজ ফসল, যতদূর চোখ যায় সবুজ ফসল। আর এইদিকে মানুষের বাড়িঘর। আর এগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রয়েছে। আসলে এগুলো কৃষকেরা বাড়িতে যখন তোলার পরে এগুলো এখানে রোদে শুকাতে দিয়েছে। এদিকে তাকালে শুধু ফসল দেখা যাবে, আর এদিকে তাকালেও শুধু ফসল। সবুজ ফসলের ক্ষেত। আর সন্ধ্যা গড়িয়ে আসছে এখন। আবহাওয়াটা অনেক সুন্দর, ঠান্ডা আবহাওয়া, চারদিকে শীতল বাতাস। আর এই বাতাসের মাঝে মোবাইলে ভিডিও করাটা আসলে খুব আরামদায়ক। এইদিকে যে পরিমাণে গাছ এখন রয়েছে, আসলে অধিকাংশ গাছই ঝড়ে উপরে পড়ে গেছে। যা অবশিষ্ট রয়েছে তা অতি সামান্য। ফসলের ক্ষেতে যে সবুজের সমারোহ দেখতে পাচ্ছ, তা দেখলে সত্যি মন জুড়িয়ে যায়। আর দেখার মতো দৃশ্য এটা। আর এখানে এই গাছে পাখিরা বাসা বেঁধেছে। আসলে গ্রামের পরিবেশটা যতটা সুন্দর হয়, এরকম নিরিবিলি শান্ত আর আরামদায়ক পরিবেশ কোথাও খুঁজে পাওয়া যায় না। গ্রামের চারপাশে সবুজ ফসলের সমারোহ দেখতে পাওয়া যায়। কৃষকের যে পরিশ্রম, এই পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এই সোনালী স্বপ্ন, আমাদের জীবনের মূল উপাদানের একটি খাবার, সেটা পাই। এটা তাল গাছ, এখনো ছোট্ট। এটা বড় হতে অনেক দিন সময় লাগবে। আসলে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে। যদি গ্রামে ঘুরতে আসি মাঝে মাঝে, এসে গ্রামের এই প্রাকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। এরকম দৃশ্য আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর যার কাছে যেটা ভালো লাগে সে সেটা পছন্দ করে। আমার কাছে গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগে। শহর অঞ্চল থেকে গ্রাম অঞ্চল অনেক শান্ত এবং শান্তির জায়গা। শহরের রাস্তাঘাট সবসময় যানজট বেঁধেই থাকে। আর বাসা বাড়িতে তো আবদ্ধ জীবন। যারা কর্মজীবী তারাও সারাদিন অফিসে ব্যস্ত থাকে, কিন্তু গ্রামের পরিবেশটা আসলে অন্যরকম। এইখানে মানুষেরা শৌখিন হয়, আর মানুষেরা সবসময়
এখানে মিশতে পছন্দ করে। আর এই খোলা হাওয়ার মাঝে নিজেকে অন্যরকম লাগে, যা বলার অপেক্ষা রাখে না। এই যে গাড়িগুলা, এই গাড়িগুলো আসলে এই গ্রামের না, অনেক সময় মানুষেরা ঘুরতে আসে দূর দূরান্ত থেকে এই প্রাকৃতিক পরিবেশের মাঝে নিজেকে একটু শান্তির আশায়। আসলে এই শান্তিটা গ্রামেই পাওয়া যায়, আর কোথাও গেলে কিন্তু এই শান্তিটা পাওয়া যায় না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।